যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কাটলি বনাম লায়ন্স ফুটবল খেলা চলছে। পাহাড়ের টক্কর বাঘ ও সিংহের লড়াই। হ্যাঁ ভাই, ভুলে যাবেন না। একটু শর্ট ছিল কিন্তু নয়, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সময় খুব সুন্দর, দেখা যাক কি হয়। কাটলো একাদশ, দেখা যাক কি হয়। সরাসরি গোলকিপারের হাতে বল। আক্রমণে আছে এখন একটা সুন্দর উদ্যোগ এবং সুন্দর আয়োজন, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যুগে ছেলেপেলে যেভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, জুয়া বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। এই খেলাধুলার কারণে ছেলেমেয়েরা আপনার মাদক থেকে বিরত থাকতেছে। দেহ মন গঠনের দিক থেকে আপনার খেলাধুলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবায়ন সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। আজকের এই ম্যাচের প্রধান উদ্যোক্তা হচ্ছে আমাদের চিফ কোঅর্ডিনেটর মিলাদ আহমেদ, মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছেলেদেরকে এর আগে থেকে মাদক মুক্ত রাখা, তাদেরকে সাংস্কৃতিকভাবে আমাদের গড়ে তোলা, তারা যাতে মাদকে আসক্ত না হয় সেই জন্য আমরা খেলাধুলার আয়োজন মূলত করা। মিলাদ আহমেদ, মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কোঅর্ডিনেটর। আয়োজনটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মাদকের থেকে বিরত রাখা। খেলাধুলায় মাদকের থেকে বিরত রাখার মূল কারণ হচ্ছে খেলাধুলা। আমরা পাশাপাশি অনেক নেত্রকোনা জেলা সদরের ভিতরে, বিশেষ করে কালিয়াটি ইউনিয়নে অনেকগুলো উন্নয়নমূলক কাজ করতেছে আমাদের সংস্থার পক্ষ থেকে। আমরা প্রায় 20টি অসহায় পরিবারকে গড় দিয়েছি। আরও 20-25টি অসহায় গৃহায়ন পরিবারকে আমরা সাবমার্সিবল মোটর প্রদান করেছি, যেগুলো মোটরের কাজগুলো সম্পন্ন হয়েছে। গড়ের কাজগুলো 80% কমপ্লিট, 20% চলমান। সেই উদ্দেশ্যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংস্থার আমরা যেন যুব সমাজ মাদক থেকে বিরত থাকে, জুয়া থেকে বিরত থাকে। মাদক এবং জুয়া থেকে বিরত রাখার মূল লক্ষ্যই হচ্ছে খেলাধুলা। সেই উদ্দেশ্যে আমাদের এই আজকের আয়োজন। এটাই অবশ্যই আমাদের সবসময় আমরা হয়তো বিগত 1 মাস ধরে আমরা আমাদের খেলাধুলা বন্ধ ছিল। এই মানবাধিকার প্রতিষ্ঠান এগিয়ে এসে আমাদের জন্য এরকম একটা খেলা আয়োজন করাতে আমরা অনেকটা খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফুটবল হচ্ছে গ্রামগঞ্জের খেলা। এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা করতে গিয়ে গ্রামের পরিবেশটা এত বেশি, এত দর্শকপূর্ণ হয়, আসলে মনে হয় যে ফুটবল সবার প্রাণে চলে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একজন এলাকার লোক হিসেবে আর আজকের এই দর্শক হিসেবে আমি বলতে চাই, আসলে দেশ আজকে ধ্বংসের পথে। দেশ হলো জুয়া, মদ, আঁকড়া এগুলো আকৃষ্ট। আজকে যে একটা সুন্দর ফুটবল খেলার আয়োজন হয়েছে, আমি দর্শক হিসাবে আরও 5 জনের হিসাবে আমি বলতে চাই এরকম একটা সুন্দর আয়োজন যাতে সবসময় হয়। এটার দ্বারা মানুষ অনেক কিছু থেকে বেঁচে থাকবে। দর্শক মন্ডলী, আপনারা দেশ বেসরকারি খেলাটি উপভোগ করুন। কাটলো শূন্য। সবাই দিয়ে একটা করে এইদিকে সামনে খেলায় হার জিত থাকবে। অনেক ভালো খেলছো তোমরা, অনেক ভালো হয়েছে। অনেক সুন্দর খেলা, একের পর এক টেস্ট তুলে দিচ্ছেন। খেলার পরিচালক ওনার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। পরে আসবে জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন ইয়াকুব ভাই। ফটো সেশন চলছে এখন।
তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। করতালি হবে, করতালি হবে, করতালি হবে। জনাব ইয়াকুব আহমেদ, সাব ইন্সপেক্টর, নেত্রকোনা মডেল থানা। বিশেষভাবে অনুরোধ করছি চ্যাম্পিয়ন ট্রফি আলমিনের হাতে তুলে দেওয়ার জন্য। করতালি হবে। এখন পুরস্কার তুলে দিচ্ছেন কাজী মিল্লাত আহমেদ, চিফ কোঅর্ডিনেটর। ভাই একটা সিল্লান দেন, একটা সিল্লান দেন, একটা সিল্লান দেন, একটা সিল্লান দেন একটা